না বলছি কতদিন লাগবে সে আইডিয়া তো মেশো দিবে, কম পড়বে কেন? দিয়ে দিবে 8-10টা গামলা দিয়ে দিবে, ভাতের একটা বড় দিকে দিয়ে দেবে। তুমি এখন যেমন মানুষ বলবে তেমন ওরা ধরে ব্যবস্থা করবে। হ্যাঁ এই তো আর কি, আর ওই হাতা মাথাগুলো দিয়ে দিও, ছোট ছোট হাতা, ছোট জগ, হাতা জগ, সবই লাগবে। হ্যাঁ খাবার দাবার লেগে বালতি, ঠিক আছে, গামলা, ছোট গামলা দিয়ে দিও, যা লাগে আর কি। ওগুলো সব বলতে হয় নাকি, ওগুলো সব বুঝে যায়, এদের একবারে সব সময় যায়। লোক বলে দিলেই বুঝে যায়। আর ভোগের রান্নার বাসন কোসন তো আমার চলে আসছে, ভোগের রান্নার কোনো চিন্তা, খালি বাইরের রান্নার জন্য। আর গরো রাখবার বাসন মতো আছে হাড়ি, হ্যাঁ গরম কিছু আছে, বড় হাড়ি আছে তো বারো রাখবার, ওই যে ডাল দিলেন তাও লাগবে। বাড়িতে তোমাদের রান্না করা হাড়ি বাড়ি 10-20টা লোক আছে তো, তাই না? হ্যাঁ ও দরকার দাও বাকি এমনি তো আছে টুকটাক। দিনটা ভালো হইলে একটু ভালো হয়, জল বৃষ্টি না হলে ভালো হয়। আমার হচ্ছে ঝড় বৃষ্টি যাতে না হয় তাহলে তো কোনো অসুবিধা হয় কালকে না। বৃষ্টি হয়েছিল না ওই যে খাওয়া দাওয়া ওর লাস্টে হ্যাঁ লাস্টের দিন, ও দৌড়াইছে দিদি। হ্যাঁ লাস্টের দিন। আর সারা হ্যাঁ লাইট না দিলে হবে, হ্যালোজিন মেরে দিবা, বাইরে একটা দুটো লাইট দিলে হবে, ওই পাশে একটা এই পাশে একটা। জেনারেটর দিয়ে কি হবে? জেনারেটরের দরকার, অত বেশি রাত হবে না। তো খেতে খেতে জেনারেটর দিয়ে দাও। লাগা লাগতে পারে, কানে চলে যেতে পারে। তাহলে এখন কাজের ভরসা আছে। রাত্রি ন্যূনতম রাত্রি 10:30 11টা অব্দি লোক খাবে। না এতটা রাত তো হয়েই যাবে, এতটা রাত তো হবেই, বাড়ির লোকজন থাকবে, 11টার তো কোনো কথাই না। জেনারেটর না হলে তোমার কারেন্ট চলে গেলে তখন কি দিবে? ফ্যান ওই আমার সিলিং মোবাইলটা দিতে হবে না, চার্জ দাও তো। ইয়ে দিয়ে দিবা, স্ট্যান্ড ফ্যান। তাই সিলিং দেখো ফ্যানে তো ঝামেলা বেশি। ওদের নেবু কারেন্টটা খারাপ হয়ে গেল, একটু দাও তো চার্জ দি, সেটা তো এখানে হবে হয়তো না। দুইটা দুই একটা সিলিং ফ্যান চালানো যাবে না। সিলিং চলবে না, নিচু টেবিল পাঙ্খা দিলে ভালো হয় না? হ্যাঁ টেবিল টিনের তলা দিবে, দিয়ে মানে টিনের তলা দিয়ে টেবিল পাঙ্খা দিলেই ভালো হয়। নাহলে তোমার জলটা জল পড়বে না। করতে হ্যাঁ হবে। টিনের তলা ওই দিয়ে স্ট্যান্ড ফ্যান দিয়ে দিবা, স্ট্যান্ড ফ্যানই লাগবে। স্ট্যান্ড ফ্যান দিয়ে দিবা। হয়ে যাবে। তীরের তল দিয়ে দিতে হবে, তাও নিচু হয়ে যায়। এই গাছের এই ডালগুলা হাঁটতে আরে দুইটা ও স্ট্যান্ড হালকা স্লোপিং করে করতে হবে। হ্যাঁ হালকা স্লোপিং যাতে জল খুব উঁচাও না খুব নিচাও না, না তো তীরের জল মানুষ দাঁড়ায় এই দিকে কোনো ব্যাপার নাই, কিন্তু ওই যে জল গলার মতো করে দিতে হবে। সানসেট গুলোতে বিশাল শোনো, নিজে মিস্ত্রি যেটা মনে হয় সেটা করে। হ্যাঁ এত পাকা মিস্ত্রি আর তারিফ করো না, আর আমার সহ্য হয় না। তুমি এর আগে বললা কি না, এবার শোনো আমার কাছে শোনো। হ্যাঁ আমি এই যে পেন নিয়ে বলছি, যেটুকু বলবো সত্যি বলবো, মিথ্যা বলবো না। হ্যাঁ তো কথা হচ্ছে সুকুমার আমার ক্লাসমেট। হ্যাঁ সুকুমার তোমার হাজবেন্ড তো? জানি না, তারপরে দিয়ে শোনো, বাতাস ও একটা এমন একটা ছেলে ছিল না, হ্যাঁ ওর ব্রেন ছিল কি বলতো যোগের থেকে আগে চলতো। আমার আমার একসময় পড়তাম, হ্যাঁ ও কি বলতো যদি ওকে সেইভাবে তৈরি করতে পারতো, হুম। একটা বড় মাপের একটা প্লেয়ার হইতো। ওর এত ব্রেন ছিল, এত ব্রেনিয়ান ছিল। তাহলে এইবার আমি বলি, আমাদের ক্লাসের মধ্যে তার গোষ্ঠীর মধ্যে এত ভালো ভালো নামি গানি মানুষ ছিল, পারলো না কেন তৈরি করতে? তখন শোনো অর্থনৈতিক অবস্থা অবস্থা সবার ভালো খুবই না, খারাপ। দিন আনে দিন খায়। তখন আমরা এখন কি বলতো, এখন 100 লোক যদি আমার বাড়িতে যান খেতে দিতে হবে, আমার বাবারও হেল্প নিব না। কিন্তু কি বলতো, তখন ধানের তুষ ঝেড়ে ঝেড়ে রেখেছে, সেই তুষ ঝেড়ে খুদ পর্যন্ত আমরা খেয়ে 2-3 দিন কাটিয়েছি। আগে তো মানুষের অভাব ছিল, সেরকম সবাই এরকম অ্যাডজাস্ট করে চলেছে। এরকমভাবে দিন গেছে। এখন অত কেউ কষ্ট সহ্য করে না, আগের মতো তারপরে দিন এরা তো নেই। মানে বাংলাদেশ থেকে এখানে এসে জায়গা জমি করা, তারপরে এতগুলো ছেলেগুলোকে ভাগে ভুগে করে খাইছে। তবে কি বলতো, এ হেভি প্লেয়ার ছিল। অসিত মাস্টার, অসিত যখন বর্তমানে চাকরি করে না, ওই বসে অসিত সুকুমারের সেলুট করে এই বাবা, এরকম প্লেয়ার ছিল। মাক্কালি পড়াই ভালো ছিল। হেভি ওরা ভালো ছিল, বাচ্চাদের দেখাইছে নিয়ে মাস্টার পড়াশোনা ভালো। লেখাগুলা দোকানে দোকানে নিয়ে দেখাইছে, দেখা সাধারণ লেখা ও ইয়ে ছিল তো খাতা। পড়াশোনা না করছে।